আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, মোবারকবাদ। এর আগে আমি একদিন আলোচনা করছিলাম কবর চালান বিদ্যার একটা বিষয়, যে কবর চালান বিদ্যা দিয়ে শত্রুকে একদম পুরা ধ্বংস করে দেওয়া যায়, একদম মাটির নিচে নিয়ে যাওয়া যায় আল্লাহর হুকুমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও বরকতে আল্লাহর কোরআনের মাধ্যমে এটা করা যায়। তো কবর চালান বিদ্যাটা আবার অনেক মানুষের কাছে নাই। বিদ্যা আছে, জিন জাদু এগুলো ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, শত্রু দমন করে, এরকম বিদ্যা আছে অ্যাভেলেবেল। কিন্তু কার্যকরী এবং কঠিন, মারাত্মক, অর্থাৎ 100% নিশ্চিত যে বিষয়গুলো রয়েছে, এগুলো বাংলাদেশের 95%-এর মানে কবিরাজ বলেন, তান্ত্রিক বলেন, ফকির বলেন, ওজা বলেন, হুজুর বলেন, এদের কাছে নাই। যাদের কাছে এই সমস্ত বিদ্যাগুলো আছে, কবর চালান বিদ্যা, আরওয়া চালান বিদ্যা, এগুলো তারা প্রকাশ করে না, চুপচাপ থাকে। আর চুপচাপ থাকাটাই স্বাভাবিক। এটা 3টা লেভেল আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিলেন। আমার এক ওস্তাদ রয়েছে মিশরের ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিলেন 3টা, এটা মূলত 6টা লেভেল রয়েছে। তো আজকে আলোচনা করার কথা ছিল যে 2 নম্বর লেভেল দিয়ে, কবর চালান বিদ্যার 2 নম্বর যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা দিয়ে আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হতে পারবেন আল্লাহর হুকুমে, সম্ভব, যদি আপনি সঠিকভাবে আল্লাহর হুকুমে করতে পারেন আর সঠিক মানুষের কাছে যেতে পারেন ইনশাআল্লাহ। তো এটা এমন একটা বিদ্যা, এর আগে শত্রু দমনের জন্য বলছিলাম, শত্রুকে একদম কবরে নিয়ে যায়। কবরের নিচ থেকে যে সমস্ত বিষয়গুলো কবরের দুনিয়ার জগতে, অর্থাৎ মাটির নিচ থেকে যেগুলো মাটির উপরে উঠানো হয়, এগুলো আপনাকে মাটির নিচে না নিয়ে যাবে না। এটা পরীক্ষিত তদবির এগুলো আমাদের। যাই হোক, তো দ্বিতীয় হচ্ছে, একটি মানুষ মারা গিয়েছে এমন কবর। কোন কবর? এমন মানুষ মারা গিয়েছে যে মানুষটা দুনিয়াতে তিনি চেয়ারম্যানই করছেন। আপনি যদি চেয়ারম্যান হতে চান, তাহলে চেয়ারম্যান মারা গেছে কবরে যেতে হবে। আপনি যদি মেম্বারই করতে চান, তাহলে মেম্বার মারা গেছে এমন কবরে যেতে হবে, এমন মেম্বারের কবরে যেতে হবে যেটা মারা গেছে। আপনি যদি প্রধানমন্ত্রী হতে চান, তাহলে এমন কোনো প্রধানমন্ত্রীর কবরের পাশে যেতে হবে, কবরের মাটি আপনাকে নিয়ে আসতে হবে, যে প্রধানমন্ত্রী, যে নাকি দুনিয়াতে প্রধানমন্ত্রী ছিল। তো ওখানে গিয়ে নির্দিষ্ট একটা নিয়মে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের একটা আয়াত আছে, এই আয়াতটা আগে এটা সাধনা রয়েছে, সাধনাটা করে আয়াতটা নিয়ে ওখানে প্রয়োগ করলে 3 মাস আপনার লাগাতার আমল করতে হবে। এই 3 মাসের মধ্যে আপনি দুধ, ডিম, মাছ, মাংস, আদা, রসুন, পেঁয়াজ, তেজপাতা, কাঁচামরিচ কিছু খেতে পারবেন না। সাথে সাথে স্ত্রী থেকে দূরে থাকতে হবে। 3 মাস পর, এটা করার পরে যখন নির্বাচন আসবে, তখন আপনি এগুলো প্রয়োগ করলে মাটির নিচ থেকে, কবর থেকে যে সমস্ত বিষয় রয়েছে, আমি সম্পূর্ণ অনেকগুলো বলতে পারবো না আপনাদেরকে, রেস্ট্রিকশন আছে আমার, এরা উঠে আপনার জন্য কাজ করবে। দেখবেন যে নির্বাচন, পুরো বাংলাদেশের নির্বাচন একদিকে হচ্ছে একরকম, আপনারটা হচ্ছে আরেক রকম। মানে নির্বাচনের আগে আপনি যে গদিতে বসবেন, আপনি যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন, এটা আপনি আগেই বুঝে ফেলবেন। এটা আপনার আগেই মানে এটার আলামতগুলো পাওয়া যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর হুকুমে, এটা আল্লাহর কোরআন দিয়ে। তো ক্ষমতা হস্তান্তর করা, হ্যাঁ, মনে রাখবেন, যে ব্যক্তি প্রধানমন্ত্রী ছিল বা চেয়ারম্যান, মেম্বার, যাই বলেন, প্রেসিডেন্ট ছিল, সে যখন মারা যায়, তো তার অনেক বিষয় রয়েছে। এই বিষয়গুলো তার কবরের সামনে গিয়ে সাধনা করলে, মাটিটা নিলে এবং নির্দিষ্ট আকারে একটা আয়াত রয়েছে, এটা পড়লে 3 মাস সাধনা করলে আল্লাহর হুকুমে আপনি চেয়ারম্যান, মেম্বার এবং প্রাইম মিনিস্টার পর্যন্ত হতে পারবেন। এই বিদ্যাটা আমার পরীক্ষিত। আমি 3 জন মেম্বারকে দিয়েছিলাম এর আগে। একজন মেম্বার প্রথম ট্রাম্পে মেম্বার হতে পারে নাই, 2 জন হয়েছিল। ওনার আমলে ভুল ছিল এবং আমাদের এখান থেকে চালানটাও মিস ছিল, পাওয়ারটা দিতে পারি নাই।
কিন্তু পরের টার্মে উনি আবার মেম্বার হয়েছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার তাকদীর কোনো তদবির ছাড়াই পরিবর্তন করতে পারে। আবার আল্লাহ চাইলে আপনি হাজার তদবির করলেও আপনি পাবেন না। এ হচ্ছে বিষয়টা। আমাদের জন্য দোয়া করবেন। কবর চালান বিদ্যাগুলো এশিয়া মহাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে 2-3 জনের কাছে আছে আমার জানার মতে। তা আবার কারোর কাছে একটা লেভেল আছে, 2 নাম্বারটা নাই, কারোর কাছে 2 নাম্বারটা থাকলে 3 নাম্বারটা নাই, 3 নাম্বারটা থাকলে 1 নাম্বারটা নাই। 6টা লেভেল আছে। এর মধ্যে আমার ওস্তাদ আমাকে অ্যাপ্রুভভাবে একদম ভাবে অরিজিনালি 3টা লেভেল আমাকে শিক্ষা দিয়েছেন। বাকি 3টা লেভেল শিক্ষা দেন না আমার বয়সের কারণে। আমার বয়সের কারণে আমাকে শিক্ষা দেন নাই। সেটা হচ্ছে যে এই মানুষকে বাধ্যকরণ করা। একটা আছে বশ করা, একটা আছে বাধ্য করা, একটা হচ্ছে আকর্ষণ করা। এই 3টা লেভেল রয়েছে, বাকি 3টা, এই 3টা আমাকে শিক্ষা দেন না আমার ওস্তাদ। এর মধ্যে 1 নাম্বার লেভেল হচ্ছে, বাকি যে 3টা রয়েছে এর মধ্যে বশীকরণ, বাধ্যকরণ, আকর্ষণ, 3টা আমি পারি না। তা আমাকে শিক্ষা দিয়েছেন কবর চালান বিদ্যা দিয়ে শত্রুকে একদম কবরে নিয়ে যাওয়া আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে। এবার 2 নাম্বার লেভেল হচ্ছে আজকে আলোচনা করলাম ইনশাআল্লাহ। 3 নাম্বার একটা লেভেল রয়েছে, ওই লেভেলটা নিয়েও আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করবো নেক্সট ভিডিওতে। আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদেরকে যা বলতেছি আসলে বিদ্যা আমি দেওয়া সম্ভব না, বিদ্যা দিতে পারবো না। শুধু এগুলো আছে আমার কাছে, এগুলো আমি আপনাকে জানা রাখলাম। যদি কখনো কোনো দিন আমি আমার খাসভাবে কোনো শীর্ষ পাই, বা আমার রক্তের অথবা আমার কোনো আল্লাহর ওলি বুজুর্গ এরকম ব্যক্তি পাই, যার কাছে এই বিদ্যাগুলো সংরক্ষণ করলে মানুষের ক্ষতি করবে না, সে নিজেও সেফ থাকবে, মানুষকে সেফ রাখবে, এমন কাউকে পেলে এই বিদ্যাটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন আপনারা সকলে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।